আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশতে জয় করিল দিল রে দিয়া ঢেক আমিনা মায়ের ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে কে উদ্ধার করো, মুহূর্তে কে উদ্ধার করো। ও গো মুদের বড় পীর, ও গো মুদের বড় পীর, নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার। পীরানা পীরলাসানি আব্দুল কাদের জিলানি ওয়ালি দিগর। পরিচালক জনাব আবুল হায়াত মোহাম্মদ তারেক মহোদয়কে খুশি হবেন যে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন আমরা আপনাদেরকে আজকের এই মহতী সমাবেশে আসার জন্য অনুরোধ জানিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনারা যথাসময়ে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। আজকে আমি আমাদের মান্যবর প্রধান অতিথির সদয় অবগতির জন্য জানাচ্ছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন 1975 সালের 22 মার্চ যেটা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের জাতির পিতা যেটা প্রতিষ্ঠা করেছেন, এটা ওনার জীবনের একটি মহৎ উদ্যোগ। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আজকে আমরা একটা শুকরিয়া মাহফিল করছি এজন্য যে
বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত এই ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আজকে দেশের প্রত্যন্ত এলাকায় ইসলামের যে খেদমত করে যাচ্ছে, আজকে এটাই হচ্ছে সদকায়ে জারিয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইজা মাতাল ইনসান এনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন ও ইলমিন ইউনতাফাউ বিহি ও ওয়ালাদিন সালিহিন, মুত্তাফাকুন আলাইহি। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তিনটা আমল তার কবরের মধ্যে এর সওয়াব পৌঁছতে থাকে। এটার মধ্যে অন্যতম একটা হচ্ছে সদকায়ে জারিয়া। আজকে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে আমাদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এই আমরা যে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম এটা আমরা সুফল পেতে যাচ্ছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি এবং এটা তিনি সদকায়ে জারিয়া হিসাবে তার কবরের মধ্যে সওয়াব ইনশাআল্লাহ তিনি পেতে থাকবেন। আপনাদের সদ অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই যে সামনের 5 বছরের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, এই কার্যক্রম আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃহত্তম প্রকল্প। এই প্রকল্পে বর্তমান সরকার যে এই প্রকল্পের জন্য 1505,93,00,000 টাকা বরাদ্দ দিয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে আমাদের এই চট্টগ্রামে এখন আমরা 1700 কেন্দ্র পরিচালিত করছি, এরপরে ইনশাআল্লাহ আরো হবে। মোহাম্মদ মাসুম চৌধুরীকে একটি শান্তির ধর্মকে যারা কলঙ্কিত করেছেন জঙ্গিবাদের মধ্য দিয়ে, ইসলাম নামটিকে বিকৃত করেছেন, ধর্মকে বিকৃত করেছেন, তাদের বিরুদ্ধে আলেম সমাজ আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। সেই জঙ্গিবাদ, ইসলামের মধ্যে কোনো জঙ্গিবাদের স্থান নেই। আমরা জানি যে বিএনপি জামাত জোট সরকার যদি আরেকবার ক্ষমতায় আসতো তাহলে আমরা জানি লাদেন পাকিস্তানে নয় বাংলাদেশেই ধরা পড়তো। সেই রকম একটি জঙ্গিবাদী রাষ্ট্র করার জন্য তারা চেষ্টা করেছিলেন। সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমানকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। কথিত গণতন্ত্রের নামে সহিংসতা চলছে, সংবিধানের নামে অরাজকতা চলছে, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, অগ্নিদগ্ধ হচ্ছে প্রতিদিন মানুষ, মানবতা লঙ্ঘিত হচ্ছে প্রতিদিন, মানুষের আজারে লাশ, রক্ত আকাশ পার হয়ে আসছে। এই মুহূর্তে ওলামাদের নেই আজকের এই সমাবেশ কার্যক্রম আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃষ্টির পথ থেকে সভ্যতার ক্রম বিকাশের ধারায় সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চলছে। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, পৃথিবীর এখন প্রত্যেক মানুষের 1 নম্বর সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সুনামি হচ্ছে এবং বিভিন্ন দেশে জলোচ্ছ্বাস হচ্ছে এবং অনেক মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে। এগুলো হচ্ছে পৃথিবীর মানুষের এখন 1 নম্বর সমস্যা। আমি মনে করি পৃথিবীর মানুষের 1 নম্বর সমস্যা হচ্ছে মানব সৃষ্ট সুনামি, যারা দেশে দেশে জঙ্গিবাদের নামে মানুষকে বোমা মেরে হত্যা করছে, মসজিদ মন্দির যে মাজার গির্জা যাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এই অপশক্তি থেকে আমার সভ্যতাকে, আমার বিজ্ঞানকে, আমার বাংলাদেশকে, মানুষকে বাঁচাতে হবে। সিনিয়র এসপি জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সাহেবকে। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের রয়েছে অনেক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য। আমরা সবাই একসাথে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে সুন্দরভাবে আগামী দিনগুলোতে চলব এবং আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা বলবো যে পুলিশ সকল সময় আপনাদের পাশে আছে। আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে পাশে পাবেন। সবাই সুন্দর জীবন এবং আপনাদের সাফল্য কামনা করছি। সম্পাদক জনাব মাহবুব আলম হানিফ সাহেবকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি।
ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক জনাব আবুল হায়াত মোহাম্মদ তারেককে। মারহাবা মারহাবা। আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ইসলামিক ফাউন্ডেশন গঠিত ফাঁস সমিতির নেতৃবৃন্দকে ফুল প্রদানের জন্য অনুরোধ করছি। ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ফাউন্ডেশন প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জনাব মুস্তাফিজুর রহমান সাহেবকে। যদি আল্লাহর কাছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে তার নিয়ামতকে ছিনিয়ে নেবেন এবং আমাদেরকে এই নিয়ামতের বদলে আযাব গজবে পতিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে সারা দেশের কোমলমতি শিশুরা পবিত্র কোরআনে পাককে শিক্ষা গ্রহণ করছে, ইসলামের নৈতিক শিক্ষা গ্রহণ করছে এবং সঠিক এবং বেঠিক এই জিনিসগুলো শিখতে পারছে। আপনারা জানেন আমাদের এই প্রকল্প বিগত 5 বছরে 643 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল, যে প্রকল্পের মেয়াদ 31 ডিসেম্বর শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে 30 ডিসেম্বর এই প্রকল্পকে নতুনভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1505 কোটি 93 লক্ষ টাকার এক বিশাল প্রজেক্ট অনুমোদন করেছেন। সারা দেশের কওমি আলিয়া আলেম নেসাবদের ঐক্যের প্রতীক ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল স্যারকে। বৎসরের সেই শিক্ষাকে পুনরায় বাস্তবায়ন করলে মানুষ যেমন সুন্দর মানুষ হবে, মানুষ যেমন দিন শিখতে পারবে, কুরআন হাদিসের আলোকে জীবন গড়তে পারবে, তার সাথে আমাদের দেশের সেই কওমি মাদ্রাসা বলুন, আলিয়া মাদ্রাসা বলুন, এই সমস্ত মাদ্রাসায় যে সমস্ত উলামায়ে কেরাম দিন শিখেন আর তাদের শিক্ষার আলোকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় দাওয়াত ভিত্তিক। কিন্তু বাংলাদেশটি স্বাধীন হয়েছে আজকে প্রায় 43 বছর। ইসলামের নামে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু আলেমদেরও যে পেট আছে, তাদেরও যে সংসার আছে, কিন্তু তাদের কর্মসংস্থান, দাওয়াত ভিত্তিক কর্মসংস্থানের বিষয় কোন ধর্মীয় সংগঠন চিন্তা করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প অনুমোদনের মাধ্যমে বাংলাদেশের গত ডিসেম্বরের 31 তারিখে এই প্রকল্প অনুমোদনের মাধ্যমে ৭৬,৬৪০ জন উলামায়ে কেরামকে মসজিদ ভিত্তিক দ্বীনি শিক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এই মুসলিম বিশ্বের আর কোন দ্বিতীয় একটি দেশ নাই যেই দেশে সরকারি কোষাগারের টাকায় ৭৬,৬৪০ জন আলেমের জন্য উনি প্রকল্প অনুমোদন করেছেন। যদি এই দেশে যে 2,60,000 মসজিদ আছে, এই 2,60,000 মসজিদ সারাটা দেশের এই 17 কোটি মানুষকে ছাতির মতো করে আছে। এদেশের শান্তি নিরাপত্তার জন্য অনেক ধরনের গোয়েন্দা সংস্থা আছে, তারা তাদের কাজ করে। কিন্তু আপনারা জেনে রাখুন, এখানে যিনিরা রাষ্ট্র চালাচ্ছেন তাদেরও জেনে রাখা দরকার, এই দেশের এই উলামায়ে কেরামগণ, আমি অন্য জেলার কথা বলতে চাই না, অন্য জেলা এরকমই আছে, এই উলামায়ে কেরামগণ
মসজিদকে কেন্দ্র করে এই জেলার সকল গ্রামে গঞ্জে তারা কাজ করে। কোন এক শুক্রবারে কোন গ্রামে কতটা মুরগি জবাই হয় তারও খবর তারা রাখতে পারে। তাই এই আলেম সমাজকে যারা ইসলামের নামে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে দিন ইসলাম থেকে ইসলামের নামে দূরে সরানোর যে ষড়যন্ত্র, তার থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে নতুন একটা দর্শন পেয়েছি। আপনাদের ভালো করে জানা রাখা উচিত, চট্টগ্রামে আলিয়া নেসাব বলুন, কওমি নেসাব বলুন, পীর মাসাকি নেসাব বলুন, সকল দর্শনের উলামায়ে কেরামের একটা সম্মিলিত রূপ। আজকে বাংলাদেশের একই টেবিলে, একই মঞ্চে, একই মাহফিলে তিন নেসাবের লোকজন একসাথে বসার সুযোগ ছিল না। কিন্তু আজকে আমাদের হাতের যেমন 5টি আঙ্গুল এক সমান নয়, এক একটা আঙ্গুলের এক এক ধরনের কাজ আছে। আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত আকীদা মুক্ত এই কওমি নেসাব বলুন, আলিয়া নেসাব বলুন, পীর মাশায়েখ নেসাব বলুন, আমরা সকলেই ইসলামী ফাউন্ডেশনকে কেন্দ্র করে এক মঞ্চে আসার, একত্রে দিনী শিক্ষা, দিনী দাওয়াত দেওয়ার যে জোয়ার শুরু হয়েছে, এই জোয়ারকে আমাদেরকে ধরে রাখতে হবে। আপনারা ভালো করে জানেন মুসলমান আমরা, আমাদের স্রষ্টা আল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বিশ্ববাসীর শান্তির জন্য, কল্যাণের জন্য সেই ওহীর জ্ঞান কুরআন নিয়ে এসেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পূর্ণ কর্মময় জীবন সেইটা ওহীর অংশ। সেই কুরআন ও সুন্নাহর আলোকে এই ভারতের হিন্দুর মূল্যকে, বৌদ্ধের মূল্যকে এই উলামায়ে কেরাম দাওয়াত দিয়ে আজকে আমরা 65 কোটি মুসলমান আছি। কিন্তু সেই দাওয়াত ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে, এই দাওয়াত ছিল মদিনার সনদের ভিত্তিতে। এই মদিনার সনদই মুসলমানকে যেমন মুসলিম ধর্ম পালন করার অধিকার দিয়েছে, ঠিক সেই রকম ভাবে অন্যান্য ধর্মাবলম্বীকেও নিজ নিজ ধর্ম পালনের অধিকার দিয়ে ইসলামকে বিশ্বের জমিনে প্রতিষ্ঠা করেছে। আর সেই মদিনার সনদের ভিত্তিতেই অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে কুরআন হাদিসের দাওয়াত নিয়ে যাওয়ার যে দর্শন মদিনার সনদ দিয়েছেন, আর সেই দর্শনের ভিত্তিতেই এই হিন্দুর মূল্যকে, বৌদ্ধর মূল্যকে সুন্দর মানুষ হওয়ার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার ভিত্তিতে দাওয়াত দিয়ে আজকে আমরা 65 কোটি মানুষ মুসলমান। আর সেই মদিনার সনদ যে ধর্ম নিরপেক্ষতা বা ধর্মের সকল অধিকার, সেই ভিত্তিতে আমাদের সংবিধানে সেই ধর্ম নিরপেক্ষতার ভিত্তি রচনা হয়েছে। আর এই রকম একটি সংবিধান পৃথিবীর 243টি দেশের আর কোনো দেশে এত সুন্দরভাবে করে যেতে পারে নাই যা বঙ্গবন্ধু করে দিয়েছেন। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে মুসলমানদের দুইটা গ্রুপ, একটা হলো মুমিন মুসলমান, আর একটা হলো মুনাফিক মুসলমান। মুমিন মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে নিজেরাও মুসলমানিত্ব রক্ষা করেছে, অন্যান্য আদম সন্তানদেরকে দাওয়াত দিয়েছে। আর মুনাফিক হলো তারাই মুসলিম ধর্মকে খতম করার জন্য লেবাস ধারণ করেছেন। এই সমস্ত মুনাফিক মুসলমান মুখে দাড়ি রাখলেও, নামাজ পড়লেও তারা ইসলামের খতম করতে এসেছিলেন। আর সেই জোয়ার সাহাবায়ে কেরামের আমল থেকে শুরু হয়েছে। আর তার প্রাতিষ্ঠানিক ভিত্তি রচনা করেছেন এজিদি শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের নামে ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে যে সমস্ত কার্যক্রম চলছে, তার সাথে মুমিন মুসলমানদের কোনো কাজ সম্পর্ক নাই। এই বিষয়গুলো আজকে আমাদেরকে সকলে অবহিত হয়ে
বুঝে শুনে শুধুমাত্র ইসলাম ইসলাম বললেই ইসলাম যে না, এইটাকে হৃদয়ঙ্গম করে আলেম সমাজকে দিনে শিক্ষা, দিনে দাওয়াতের দিকে অগ্রসর হতে হবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশের যে মাদ্রাসাগুলো আছে তার সবগুলাই শুরু দর্শনে যাবে থেকে। আমি গত 1.5 মাস আগে ভারতের সেই দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু করে সেই পীর মাশায়েখদের মাদ্রাসা বলুন, আলিয়া নেসাবের মাদ্রাসা বলুন, সবগুলো আমি 17টি স্পট আমি সফর করেছি। মাদ্রাসা সেইটাই, ডাক্তার যেমন চিকিৎসার ডাক্তারি করে বালাই দেন, ঔষধ দেন, আর আলেম হলো তিনি যারা ওহির জ্ঞান কুরআন এবং ওহির জ্ঞান সুন্নত দুইটা শিক্ষা করে তার আলোকে নবীজির সুন্নতের ভিত্তিতে নিজেরা আমল করে এবং অন্যকে দাওয়াত দেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের যারা রাষ্ট্র চালান, তারা যেই দলের হোক, তারা সাধারণত বেশিরভাগই থাকেন সাধারণ শিক্ষিত। এই সাধারণ শিক্ষিত রাষ্ট্রপ্রধানগণ এবং সুশীল সমাজ, বুদ্ধিজীবী সম্প্রদায়কে ফাঁকি দিয়ে কুরআন হাদিসের বিকৃত শিক্ষার দর্শন এই মওদুদিরা এই মূল্যকে শুরু করেছে। তাই আজকে যে আলেম তৈরি হয় অনেক ক্ষেত্রে বাংলা বাজারের অনুবাদের কোরআন পড়ে মওদুদির বই, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এর সাথে সম্পর্ক নেই এজিদি দর্শনের সম্পর্ক। বিশ্ববাসীকে দাওয়াত না দিয়ে, সুন্দর মানুষ না বানিয়ে, আল্লাহর 18,000 মাখলুকাতের সাথে মানুষ কিভাবে চলবে তার দর্শন না করে ইহুদি নাসারারা যে বিশ্বের যে নূতন করে রাষ্ট্র দর্শন এনেছেন, সে রাষ্ট্র দর্শনের পূজারী ইসলামের নামে। তাই তাদের ইসলাম নবীজির ইসলাম নয়, তাদের ইসলাম সাহাবায়ে কেরাম ইসলাম নয়, তাদের ইসলাম খুলাফায়ে কেরামদের ইসলাম নয়। যদি এই জিনিসগুলো আমরা যথাযথভাবে বুঝি যে এই যে 3টি জেনারেশন, এই প্রায় 43 বছর আমাদের যে ক্ষতি করে ফেললো, ফলে আমাদের বর্তমানে 50 থেকে 60 বছর বয়সের উলামায়ে কেরামদের মধ্যে নিজেরা মানুষ, আপনারা সবাই আলেম সমাজ, দুঃখের সাথে বলতে হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় বড় সার্টিফিকেট নেন কিন্তু যোগ্যতা কম থাকে। ওই 114 সূরা যথাযথভাবে শিক্ষা হয় নাই। কারণ শিশু বাচ্চা যেমন তার মা দুধ খাওয়াইছে নাকি বিষ খাওয়াচ্ছে জানা দরকার পড়ে না, আমাদের শিক্ষা কারিকুলামে কি পড়ানো হচ্ছে মাদ্রাসার ছাত্ররা সেটা জানবেন না, জানেন শিক্ষক বা যারা চালান। কিন্তু 40-43টি বছর আমাদের রাষ্ট্রনায়কগণকে ধোঁকা দিয়ে ইসলামের নাম বিক্রি করে সেই সমস্ত কোরআন হাদিসের সহি শিক্ষাকে বাদ দিয়ে মওদুদি দর্শনের শিক্ষায় আজকাল বাজারে বই পুস্তক সয়লাভ। এইখান থেকে আমাদের শিক্ষা নিয়ে একদিনের কাজ নয়, এটা জেনারেশনের কাজ। আমাদের যোগ্য আলেম তৈরি করতে পারলে পৃথিবী সুন্দর হয়ে যাবে। বাংলাদেশের যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসার যদি উলামায়ে কেরাম যোগ্যতা অর্জন করতে পারে, পৃথিবীর সকল মসজিদ তাদের জিম্মাদারিতে চলে যাবে। সেই দিকে চিন্তা করে বর্তমান সরকার আমাদেরকে যে কর্মসংস্থানের, বিশেষ করে যে মসজিদে যে একটু বসার জায়গা দিয়েছে, ওইটাকে কেন্দ্র করে আমাদের চিন্তা করতে হবে যে দেশের একজন পিউনে 8 থেকে 10,000 টাকা বেতন পায়, আমাদের ভবিষ্যতে এই 2 ঘন্টা শ্রমের মাধ্যমে এই 2-3 হাজার টাকা যাই দেওয়া হোক না কেন, পর্যায়ক্রমে রাষ্ট্রযন্ত্রকে। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সারা দেশের সারা জাগানো রাজনীতিবিদ জনাব মাহবুবুল আলম হানিফ সাহেবকে। ইসলামী ফাউন্ডেশন আয়োজিত চট্টগ্রাম জেলা শিক্ষক
ও কেয়ারটেকারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স দাওয়াতীয় সূত্র মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম জেলা প্রশাসক, ওনারা উপস্থিতি সভাপতি করছেন চট্টগ্রাম জেলার এডিসি। আজকের এই আলোচনা সভায় ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন প্রধান বক্তা হিসেবে ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, সাবেক বিচারপতি, আপনাদের আমাদের সভাপতি ব্যক্তি জনাব সান্নাল মোহাম্মদ আফজাল হোসেন। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এলাকার মাটি মানুষের নেতা জনাব মফিজুর রহমান সহ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ ও আমার সামনে উপস্থিত চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে আগত আমার শ্রদ্ধ নবী ইমাম এবং নবীগণ আলেমা সাহেব, আপনাদের সম্পর্কে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুসলমান হিসাবে আমরা সবাই ধর্ম পালন করে থাকি, কিন্তু ইসলাম ধর্মের যে ব্যাপকতা, ইসলাম ধর্ম নিয়ে বিশদভাবে আলোচনা করা, আপনাদের মতো যারা আলেম মাশায়েখ আছেন তাদের সামনে আলোচনা করা আমার পক্ষে এটা কোনো যৌক্তিকতা নেই, সেই জ্ঞানও আমার নেই, সে সম্বন্ধে আমার বলাটা খুব যৌক্তিকতা আমি মনে করি না। তবে আজকে যেহেতু আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আমি এসে এখানে আপনাদের সামনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করেছি। কারণ আমরা মুসলমান হিসাবে আপনাদের মতো আলেম মাশায়েখদের পাশে আসতে পেরে আমি নিজে খুব আনন্দ গৌরব করছি। আমরা জানি ইসলামের বিস্তার হয়েছিল, আমাদের কুরআন নাজিল হয়েছিল সেই 600 খ্রিস্টাব্দের সময়, যে সময় পৃথিবীতে বিভিন্ন অনাচার, ব্যভিচার, অনিয়মে ছিল করা, আইনের শাসন কোথাও ছিল না। মানুষকে আইনের শাসনের মধ্যে আনা, মানুষকে অন্যায় থেকে দূর করা, ব্যভিচার থেকে দূর করা, একটা সুন্দর সমাজ তৈরি করার জন্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমাদের কোরআন নাযিল করেছিলেন। এবং এই কোরআনের আলোর দিয়েই আস্তে আস্তে সমাজ এবং দেশে মানুষের মধ্যে সদ্ভাব সম্পর্ক, মানুষের আচার আচরণ থেকে শুরু করে মানুষ ইমানের মধ্যে দিয়ে সৎ পথে চলা, সৎভাবে কাজ করা, সৎ পথে চলে এসেছেন এবং আজকের সমাজের বা পৃথিবীতে এই সভ্যতার বিকাশ ঘটেছে। ধর্মের মধ্যে দিয়ে একজন ব্যক্তির মধ্যেই শুধু তার মধ্যে শুধু তার জ্ঞানের বিকাশ শুধু নয়, তার মনের মধ্যেই সমস্ত খারাপ চিন্তা দূর করা নয়, একজন ব্যক্তির মধ্যে আলোকিত করে সেই আলো সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে সেই সমাজ থেকে একটি দেশের মধ্যে পুরো আলো ছড়িয়ে দেয়। আমরা সেই দেশ নিয়েই আমরা রাজনীতি করে আসছি। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশের 43 বছর পরে এই দেশের মানুষ আজকে সেই শান্তির পথ খুঁজে বেড়াচ্ছে। আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা এই বাংলাদেশে সর্বপ্রথম উনি দৃষ্টান্তমূলক কাজ করে সেই পথে আলোর পথ দেখিয়েছেন। মানুষের মৌলিক চাহিদা পূরণের প্রথম কতগুলি স্তর আছে: অন্ন, বস্ত্র, বাসস্থান এবং আইনের শাসন। আজকে বাংলাদেশ একসময় দরিদ্র দেশ ছিল,
বাংলাদেশ দারিদ্র্য, ক্ষুধাপীড়িত এবং উপদ্রুত এলাকা হিসেবেই চিহ্নিত ছিল। এই বাংলাদেশকে পৃথিবীর অনেক রাষ্ট্র বটমলেস বাস্কেট বা দুর্ভিক্ষের দেশ হিসাবেই তারা চিহ্নিত করেছিল। এই বাংলাদেশে আমরা বারবার খাদ্য ঘাটতির জন্য বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো বলে আমাদের এই দেশকে ভিক্ষুকের দেশ হিসাবে বলতো। সেই বাংলাদেশকে মানুষের এই মৌলিক অধিকারগুলো আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখছে। বাংলাদেশের মানুষ যেখানে আগে 46 ভাগের বেশি দারিদ্র্য সীমার নিচে ছিল, সেই দারিদ্র্য সীমা আজকে 24 ভাগের নিচে নিয়ে আসা হয়েছে। এটা সম্ভব হয়েছে আজকে জননেত্রী শেখ হাসিনার তার দক্ষ নেতৃত্বের কারণে, এবং সেটা এই 6 বছরের মধ্যে হয়েছে। আমাদের লক্ষ্য নির্ধারণ আছে যে আমরা 2019 সালের মধ্যেই 2021 সালের মধ্যেই আমরা বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত দেশ রূপান্তরিত করব, এবং 2019 সালের মধ্যেই এই দারিদ্র্য সীমা 24% থেকে 10% নিচে নামিয়ে আনব। মানুষের অর্থনৈতিক মুক্তি এসেছে। আজকে আমাদের মাথার পিছু আয় বৃদ্ধি পেয়েছে, $640 থেকে আজকে $1200 উন্নতি হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে, দেশের অর্থনীতি গতিশীল হয়েছে এবং দেশ আজকে অর্থনৈতিক দিয়ে এগিয়ে যাচ্ছে। 2 বছর আগেও যেখানে বড় বড় অর্থনীতিবিদরা বা বিশ্বব্যাংক যারা আমাদের সম্বন্ধে নেতিবাচক ধারণা পোষণ করেছিল, সেই বিশ্বব্যাংক সহ আজকে বড় বড় অর্থনীতিবিদ তারাই মন্তব্য করেছেন যে বাংলাদেশ বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকারের নেতৃত্বে, যদি এইভাবে দেশটা এগিয়ে যায় তাহলে বাংলাদেশ 2021 সালের আগেই মধ্যমায় দেশে পরিণত হবে। এই যে স্বপ্ন নিয়ে আমরা দেশটা পরিচালনা করে এসেছি, যে এক সময় বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, আজকে বাংলাদেশ খাদ্যের সক্ষমতা অর্জন করছে। এখন আমরা বিদেশে চাল রপ্তানিও করছি। আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে। যোগাযোগ খাত থেকে শুরু করে অর্থনৈতিক খাত সব দিক দিয়ে উন্নয়ন হয়েছে। এটা সম্ভব হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। আজকে আমাদের এই উন্নয়নের ক্ষেত্রে মাঝে মধ্যে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে আমাদের সেই বিএনপি এবং জামাতের নেতৃত্বে 20 দলীয় জোট, যারা কিনা আমাদের এই ধর্মকেই অনেক ক্ষেত্রে ব্যবহার করে আসছে। অনেক সময় আওয়ামী লীগকে বলা হয়েছে যে এটা বেধর্মীর দল, এই দল ধর্মই পালন করে। অথচ দেখুন, স্বাধীনতার পর এই বাংলাদেশে ইসলামের চিন্তার, ইসলামের প্রসার ঘটানোর জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনি প্রথম ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছিলেন। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে ইসলামের প্রসার ঘটানো হয়েছে, গবেষণার সুযোগ হয়েছে। আজকে প্রত্যেকটা মানুষের কাছে আজকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার সব রকম ব্যবস্থা হয়েছে। সেটা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশে আজকে যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম যে জমায়েত হয়, বিশ্ব ইজতেমা টঙ্গিত হয়, সেই ব্যবস্থাও করে গেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। কাকরাইলে আমাদের যে তাবলিগ মসজিদ আছে, সেই মসজিদটাও জায়গা দিয়ে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। সবচেয়ে যে বড় বিষয়টা উল্লেখ করার মতো, যে আমাদের পবিত্র ইসলামে মদ, জুয়া, হাউজ যেগুলো নিষিদ্ধ ছিল, এবং সেই নিষিদ্ধ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে গেছিলেন দেশ স্বাধীনের পরে। দুর্ভাগ্যের বিষয় যে জাতির পিতাকে হত্যার পর যারা ইসলামের ধ্বজাধারী হিসাবে দাবিদার, যেখানে শুরু হয়েছিল আবার জুয়া হাউজের অবাধ বিচরণ, ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন। আর আওয়ামী লীগকে সবসময় ধর্মের বিরোধী হিসাবে দাঁড় করার চেষ্টা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু ধর্মের প্রতি এতই শ্রদ্ধাশীল ছিল যে 1974 সালে যখন ওআইসির মহাসম্মেলন হয় লাহোরে, সেই লাহোরে যাওয়ার ব্যাপারে কিন্তু অনেকে আপত্তি করেছিল। কারণ 71 সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানকে পরাজিত করে আমরা দেশ স্বাধীন করেছিলাম।
সেই পাকিস্তানের মাটিতে ওআইসির সম্মেলন হবে, সেই সম্মেলনে জাতির পিতা যাবেন, এটা অনেকেই চান নাই। কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনি খুব পরিষ্কারভাবেই বলেছিলেন যে মুসলিম বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সম্মেলন কোথায় হচ্ছে সেটা আমার কাছে বড় বিবেচ্য নয়। আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন মুসলমান দেশের প্রতিনিধি হিসেবে আমি সেখানে যাব এবং যোগদান করেছিলেন উনি। এটাই ছিলেন জাতির পিতা। দুর্ভাগ্য আমাদের, আপনারা আজকেও দেখেছেন এখনো কিন্তু অনেক সময় এই ধর্মকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। আমরা দেখলাম 2001 সালের নির্বাচনের সময় যে ওই সময় আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি নিজে অনেক সময় অনেক জনসভায় বলেছিলেন যে যদি আওয়ামী লীগকে ভোট দেওয়া হয়, নৌকায় ভোট দিলে, তাহলে এই দেশে মসজিদে আর আজানের ধ্বনি শোনা যাবে না, ওখানে নাকি হিন্দুদেরই উলুধ্বনি শোনা যাবে। কি নির্লজ্জ মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। অথচ আজকে আমার এখানে যারা আলেম মাশায়েখ আপনারা আছেন, আপনারা কি হল করে বলতে পারেন যে বেগম খালেদা জিয়া কোনোদিন নামাজ পড়েছে কিনা বা এরকম কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করেছে কিনা, এরকম কোনো তথ্য আপনাদের জানা আছে? বরং অনেক বেধর্মীয় অনেক কর্মের কথা কিন্তু প্রচার আসে বাজারে, সেটা আমি বলতে চাই না। উনি বিদেশে রাষ্ট্রপতির সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, যে বিদেশে যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওখানে শরাব পান করেছিলেন, এরকম ছবিও অনেক পত্রিকা এসেছিল। আমি সে কথা বলতে চাই না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দুর্ভাগ্য লাগে যখন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শত কাজের ব্যস্ততার মধ্যেও নামাজ কখনো মিস করেন না। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, যে প্রতিদিন ফজরের নামাজের পরে উনি কিছুটা সময় হলেও, আধা ঘন্টা 1 ঘন্টা হলেও কোরআন তেলাওয়াত করেন। আমি একটা গল্প দিয়ে আমি সেটা জানিয়ে দিই, এটা ঘটনা দিয়ে। 1999 সালে তখন আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। বিশেষ একটা জরুরি কাজে আমি ওনার সঙ্গে দেখা করার জন্য পরপর 3 দিন গিয়েছিলাম, আমি দেখা করার সুযোগ পাই নাই। অথচ এমন একটা পর্যায়ে এসেছে যে ওনার সঙ্গে কথা বলাটা আমার না বললেই নয়, মানে আরেকদিনের মধ্যে যদি না বলতে পারি তাহলে হয়তো আমার এলাকার একটা বড় সমস্যা হয়। তা আমি ওনার পিএসসি বললাম যে আমি দেখা করে আমার খুব জরুরি দরকার, কি করি, কথা বলা দরকার। উনি বলেন যে চেষ্টা তো করলেন, 3 দিন দেখা হলো না, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি ওনাকে সকালবেলায় ফজরের নামাজের পরে আধা ঘন্টা পরে টেলিফোন করতে পারেন। তাই বললাম এত সকালে আমি ফোন করব? তো বললো না, উনি প্রতিদিন সকালে একটু ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপর একটু চা খেয়ে উনি পেপার পড়েন। আমি পরের দিন খুব সকালবেলায় এসে ফজরের নামাজ সময় উঠে বসে আছি যে কখন নামাজের পরে আমার আধা ঘন্টা 40 মিনিট সময় পার হবে, তখন আমি ফোন করব। আমি 40 মিনিট পরে টেলিফোন করলাম, ওনার টেলিফোন অপারেটর লাইনটা পাস করল, উনি টেলিফোন ধরে কথা বললেন। আমি নিজে বিশ্বাস করলাম সেই নেত্রী যিনি সবসময় ইসলাম ধর্মের সমস্ত ঈমান আকীদা অনুযায়ী চলেন, তাকে বলা হয় যে তার কাছে নাকি ধর্মের নিরাপদ বলা হয়। ধর্মের নিরাপদ বেগম খালেদা জিয়ার কাছে, যিনি ধর্মীয় কোনো আচার আচরণ কখনো মানেন না। এই যে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হলো, যেটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জামায়াত, উনি একটা অবরোধ ঘোষণা করে দিলেন। আমরা অনুরোধ করেছিলাম, আমি নিজেও সাংবাদিকদের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে অনুরোধ করেছিলাম বেগম খালেদার কাছে যে আপনি রাজনৈতিক কর্মসূচি আপনি দিতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু যেহেতু বিশ্বের 2য় বৃহত্তম মুসলিম জামায়াত, আমাদের সারা দেশের থেকে মুসলিমগণ আসবেন এখানে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য। সেই জায়গাটা আসার ক্ষেত্রে আপনি এই অবরোধটিকে তাদের প্রতিবন্ধিতা করে অন্তত এই 3টা দিন আপনি অবরোধ করতে পারবেন, তারপর আপনি ইচ্ছা হলে আবার অবরোধ দিন। উনি শোনেন নাই, উনি পরিষ্কারভাবেই বলেছিলেন
যে কার কি অসুবিধা হবে অসুবিধা হবে সেটা আমার দেখার বিষয় না। আমি কর্মসূচি দিয়েছি, এটাই হবে আমার জগতের লোকও আমার দাবি করুন, আমি তাদের কর্মসূচি করব। একজন মানুষের যদি ন্যূনতম যদি ধর্মের প্রতি, আমার ইসলাম ধর্মের প্রতি, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের প্রতি যদি শ্রদ্ধা থাকতো, তাহলে সেই কথা কখনো বলতে পারত না। আমার আলেম মাসায়েখ, আরেকটি দল আছে আমাদের জামাত ইসলাম। আমার দুঃখ লাগে যে আমি ইসলাম ধর্মের একজন মুসলমান হিসেবে আমি নিজেকে গর্ব করি যে আমি এমন একটা ধর্মের অংশে যেটা পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম। ইসলাম সবচেয়ে সেরা ধর্ম হিসেবে আমরা দাবি করি। ইসলাম শান্তি ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম কোরআন নাযিল করেছিলেন। আর আজকে যখন সেই ধর্মকে দিয়ে অশান্তি সৃষ্টি করা হয় সমাজে, তখন দুঃখ না পেয়ে জন্য অবরোধ ডাকা। আমাদের প্রিয় ঈদ মিলাদুন নবী ছিল, সেদিনও অবরোধ ডাকা। আমরা নিষেধ করেছিলাম, অনুরোধ করেছিলাম, শোনেন নাই। আজকে এই যে দেখুন অবরোধের নাম করে উনি কর্মসূচি দিয়েছেন, হরতাল অবরোধ। কি কারণে? 31শে ডিসেম্বর উনি একটা 7 দফা দাবি পেশ করলেন। এই 7 দফার মধ্যে দেশের জনগণের জন্য, দেশের অর্থনীতির জন্য, সাধারণ মানুষের জন্য একটি কথাও নেই, কোনো দাবি নেই। ওনার দাবি একটাই যে কিভাবে নির্বাচন দিতে হবে, নির্বাচন করে উনি ক্ষমতায় যাবে, এই স্বপ্নে বিপদ। উনি কিভাবে ক্ষমতায় যেতে পারেন সেটাই ওনার দাবি, এবং সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। এই সরকার যে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কাজ করে গেছে, এই 6 বছরে যে দেশের অর্থনীতি এত এগিয়ে নিয়ে গেছে, সেটা ওনার মাথা ব্যথা নেই। নিজে যখন ক্ষমতায় ছিল তখন দেশেরকে কোনো উপহার দিতে পারে নাই। এই দেশকে হাওয়া ভবন বানিয়ে ওনার পুত্রদের দিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিল। হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করেছিল, বিদেশে পাচার করেছিল, এবং যার জন্য পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্কের কালিমা এই জাতির কপালে লেপন করা হয়েছিল। এই বাংলাদেশটাকে জঙ্গিবাদের রাষ্ট্র বানানো হয়েছিল। মুসলমান আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা ধর্মের জন্য আমরা প্রাণ দিতে পারি, কিন্তু আমরা জঙ্গি নয়। আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি। যারা আজকে ধর্মের দোহাই দেয়, কোনো কারণ ছাড়া মানুষ হত্যা করে, মানুষকে পুড়িয়ে মারে, তা এইরকম জঙ্গিবাদের উত্থান ঘটানো ছিল হাওয়া ভবন সৃষ্টি করে, এবং বাংলাদেশকে পৃথিবীতে জঙ্গি রাষ্ট্রে তালিকাভুক্ত করা হয়েছিল। সেই বেগম খালেদা জিয়া উনি কিছুই দিতে পারেন নাই জাতিকে, আজকে উনি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে লেগেছেন। আমরা বলেছিলাম বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, আমাদের সৃষ্টিকর্তা আছেন, সবার উপরে একজন আছেন। বেশি অন্যায় করলে আল্লাহ পাক আমাদের ধর্মের বিধান অনুযায়ী হাসরের ময়দানে তো বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে এই পৃথিবীতেও মাঝে মধ্যে কিছু মানুষকে আল্লাহ পাক শাস্তি দেন। এটা দেন এই কারণে যে বাকিদের বোঝার জন্য, যে দেখো আমি আছি, তোমার চেয়ে ক্ষমতাবান, এই কারণে দেন। অনেক মানুষ অনেকে বলেন, এই গতকালকে থেকে অনেকে বলেছেন, আমি এটা বিশ্বাস করি না। তারপরে অনেকে বলেন, যখন শুনতে হয়, যে অনেকে বলছেন যে এই যে বিনা কারণে নিরীহ আজকে শিশু, আজকে নারী, পুরুষ বাসে চলে যাচ্ছে, পেট্রোল বোমা দিয়ে তাদেরকে আগুনে পুরো হত্যা করে। তারা তো কোনো অপরাধ করে নাই। এই যে সাধারণ মানুষ, পথচারী মানুষ, এদেরকে পেট্রোল দিয়ে পুড়ে হত্যা করা হচ্ছে, এটা তো চরম অন্যায় কাজ। কত মায়ের কোল খালি করা হয়েছে, কত বোনকে তারা স্বামীহারা করা হয়েছে। এইটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করতে পারে না। যার কারণে স্বজন হারানোর বেদনা কি, স্বজন হারানোর ব্যথা কতখানি, সেটার কারণেই হয়তো আজকে বেগম খালেদার পুত্রের অকাল মৃত্যু হয়েছে। এটা অনেকেই আজকে বলছেন, আমি হয়তো এটা বলতে চাই না, এটা আমি এই ধরনের কথা বিশ্বাস করতে চাই না। কিন্তু আমরা যারা কোরআন বিশ্বাস করি, যারা আমরা উপর আল্লাহ বিশ্বাস করি, সৃষ্টিকর্তাই বিশ্বাস করি, তাদেরকে এটা ভাবতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকের অন্যায় কাজের তার শাস্তি আল্লাহ দিবেন, সেটা পরকালে দিবেন এবং ইহকালেও দিবেন, সেটার বিধান আছে। আমার প্রিয় আলেম মাশায়েখগণ, আমি কথা না বাড়িয়ে একটা কথা বলবো, যে আমরা যখন দেখি আজকে এই ধর্মের নাম করে জামাত ইসলামী, তারা ধর্মের নাম দিয়ে
পায়ের রক কাটা, হাতের রক কাটা, বোমা মেরে মানুষ মারা, এই ধরনের অধর্মের কাজ করে, তখন দুঃখ পাওয়ার ছাড়া কিছুই থাকে না। আমরা শুধু একটি বিষয় আপনাদের সতর্ক করে দিই, এই জামাতে ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে এরা সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে এসেছে। এই জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী পাকিস্তানে যখন পাকিস্তান স্বাধীন হয় তখন তারা বিরোধী করেছিলেন, তার ওই সময় ফাঁসির রায় হয়েছিল, তার বিচার হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এই মওদুদীর বিচার হয়েছিল ওই সময়। সেই মওদুদীর অনুসারী জামাত ইসলামী এরা 47 সালে পাকিস্তান দেশভাগের সময় তখন বিরোধী করেছিল, 71 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল ধর্মের দোহাই দিয়ে। এখনো তারা এই স্বাধীন দেশের বিরোধিতা করে যাচ্ছে। আমার প্রিয় মুসল্লি ভাইগণ, আপনাদের স্মরণে আছে যখন যুদ্ধাপরাধীদের বিচার হিসাবে আব্দুল কাদের মোল্লা তার ফাঁসির রায় হলো, ফাঁসির রায় ঘোষিত কার্যকর হওয়ার পরে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব হয়েছে আব্দুল কাদের মোল্লার, এবং সেখানে পাকিস্তানের দলীয় সংসদ সদস্য, মন্ত্রী, এমপিরা ওখানে বক্তব্য রেখেছেন নিন্দা প্রস্তাবে। আপনারা হয়তো পেপারের মাধ্যমে অনেকেই দেখেছেন। তারা বলেছেন, তারা এই ফাঁসির রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন যে আব্দুল কাদের মোল্লা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানের একজন অকতিপয় সৈনিক ছিলেন। অবাক কাণ্ড! 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই কাদের মোল্লা রাজাকার ছিল, এই গোলাম আজম রাজাকার ছিল, এই মতিউর রহমান রাজাকার ছিল হিসাবে পাকিস্তানের সৈনিক ছিলেন। কিন্তু 71-এর পরে, স্বাধীনতার পরে আজকে 2014 সাল, 43 বছর বাংলাদেশে বাস করে এখনো তারা পাকিস্তানের সৈনিক। এটাই তো আজকে ভাইরা আমার, এটা আজকে ভাবতে হবে। এই জামাতে ইসলামী এরা 71-এর সেই পরাজয় শক্তির প্রেতাত্মা, এরা এখনো পাকিস্তানের ভাবধারায় বিশ্বাসী, এখনো পাকিস্তানের সৈনিক হিসেবে এই বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য, এই বাংলাদেশে ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের ধর্মকে কলুষিত করার জন্য আজকে কাজ করে যাচ্ছে। যত সমাজে ফেতনা ফেসাদ ধর্মে দোহাই দিয়ে করা হচ্ছে, এই জামাত ইসলামী করা হচ্ছে। এরা ইসলামের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা কখনো ইসলামের ভালো হতে পারে না। আজকে তাই এই জামাত ইসলামী এবং তাদের দোসর বিএনপি, যারা সমাজকে আজকে ধ্বংস করতে চায়, যারা বিনা কারণে মানুষকে পুড়ে হত্যা করতে, যারা আজকে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, যারা মানুষের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে আজকে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের আলেম সমাজকে রুখে দাঁড়াতে হবে। আমাদের পবিত্র ধর্মকে রক্ষা করার জন্য, আমাদের পবিত্র ধর্মের পবিত্রতা রক্ষার জন্য আজকে আলেম সমাজকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াতে হবে। তাহলেই আমাদের পবিত্র ইসলামের আমরা মাধুর্য এবং সৌন্দর্য আমাদের সমাজে আমরা বিচার বিকাশ করাতে পারবো। আমি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বন্ধু মানুষের। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিব, ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য গভর্নর অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরীকে, রয়েছে মাদ্রাসা রয়েছে, দিন ইসলামের কার্যক্রম রয়েছে, এগুলির পিছনে নিশ্চয় কারো না কারো অবদান রয়েছে। সেই অবদানগুলো আমাদেরকে স্মরণ করা, স্বীকার করা এবং মূল্যায়ন করার প্রয়োজন। কারণ নিয়ামতের কৃতজ্ঞতা যদি এবং স্মরণ যদি করা না হয়, আল্লাহ নারাজ হন এবং নিয়ামত ছিনিয়ে নেন। আজ আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমাদেরকে হুজুর খাজা গরিব নওয়াজ সরকারে আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করতে হবে। তিনি এই পাক ভারত উপমহাদেশের মধ্যে কিভাবে ইসলাম ধর্মকে জারি করেছেন, কায়েম করেছেন। বিশ্বের আউলিয়ায়ে কেরাম, যাদের কাছে গেলে আল্লাহর প্রেম পাওয়া যায়, যাদের কাছে গেলে নবীজির মহব্বত পাওয়া যায়, দিন ধর্মের অনুভূতি পাওয়া যায়, তারা জঙ্গিবাদ হয় না, সন্ত্রাসী হয় না, বিদ্রোহী হয় না, আল্লাহওয়ালা রসুলওয়ালা মুসলমান হয়। এটা হলো আউলিয়ায়ে কেরামের অবদান। সেই অবদান এই বাংলাদেশের জমিনে রয়েছে, যার কারণে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ খানকা এবং কোটি কোটি মুসলমান আউলিয়ায়ে কেরামের সোহবত প্রাপ্ত হয়ে, সাহায্য পেয়ে আজ তারা মুসলমান হিসেবে এই জমিনে আছেন। আমরা আউলিয়ায়ে কেরামের বদৌলতে দিন ধর্ম পেয়েছি। আর আউলিয়ায়ে কেরামের আদর্শের বিরুদ্ধে আমরা যেই কাজে পা দিয়েছি সেটা আল্লাহর পছন্দনীয় কাজ নয়, নবীজির পছন্দনীয় কাজ নয়। আর ফাতের ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন,
ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন কাহুরমতি ইয়াউমিকুম হাযা। এই হাদিস মিশকাত শরীফের মধ্যে হজ্জাতুল বেদার অংশ আমি তেলাওয়াত করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের জান এবং জীবন এবং রক্ত আরেক মুসলমানের জন্য বড় ইজ্জত সম্মানের। একজন মুসলমানের মাল সম্পদ আরেকজনের জন্য ইজ্জত এবং সম্মানের। একজন মুসলমানের সম্পদ, মাল, ইজ্জত এগুলাকে একসাথে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর ঘর খানায় কাবাকে যেভাবে সম্মান করতে হয়, একজন মুসলমান আরেকজনের মুসলমানের জীবনকে সেভাবে সম্মান করতে হয়। যদি মুসলমান হয়, এক মুসলমান আরেকজনের মালকে ধ্বংস করতে পারবে না, জীবনের উপরে আঘাত করতে পারবে না, ইজ্জতের উপরে হামলা করতে পারবে না। এখন মুসলমান নাম দিয়ে যদি এই হাদিসের অপব্যাখ্যা করা হয় এবং ইসলাম বিরোধী কার্যক্রম করা হয়, তো তাদের দ্বারাই ইসলামের নিরাপত্তা কিভাবে রক্ষা হবে আপনারা বলেন? কখনো ইসলামের নিরাপত্তা রক্ষা হবে না। ইসলাম যেগুলাকে গ্রহণ করার জন্য বলেছে আমরা সেগুলাকে গ্রহণ করতে হব। আর নিশ্চয় নিশ্চয় আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, আউলিয়া ইকরামের আদর্শে আদর্শবান হতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে নিশ্চয় নিশ্চয় আউলিয়া ইকরামের এই স্রোতধারা মতো দিন ধর্মের আরো অগ্রযাত্রা। ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ডিজি মহোদয় সহ আজ আমাদের প্রধান অতিথি সহ যারা রাষ্ট্রীয় মেহমান হিসেবে এখানে এসেছেন এবং সুধীমণ্ডলী যারা এখানে উপস্থিত হয়েছেন, উলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের এই দোয়া আমাদের বাংলাদেশের পক্ষে আপনি কবুল করুন। আল্লাহ, যেভাবে মানুষের মধ্যে অশান্তি বিরাজ করতেছে, আল্লাহ আপনি গায়েব থেকে মদত করুন। আল্লাহ আমাদেরকে যাবতীয় অশান্তি থেকে আপনি মেহরবানি করে শান্তি এবং রহমত ও বরকত দান করুন। আয় আল্লাহ, যাদের যেই নেক তমান্না আরজু আছে এই পবিত্র মজলিসের উসিলায় আমাদের সকলের নেক তমান্না আরজু আপনি পূর্ণ করে দিন। আল্লাহ, আমরা এই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে আমরা আল্লাহর ঘর আপনার খানায় কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ এবং হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিমের উসিলা নিয়ে দোয়া করতেছি। আয় আল্লাহ, আপনি মেহরবানি করে আমাদের প্যারা নবীর সদকায় আমাদের দেশের উপর খাস রহমত ও বরকত দান করুন। আল্লাহ, কাতরে মানুষ মজলুম হিসাবে যেভাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ আপনি এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, আমাদের উপর রহমত ও বরকত নাযিল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সভাপতি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আবুল হোসেন মহোদয়। জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের ইসলামের সঠিক শিক্ষা এবং প্রচারের জন্য খুব সফলভাবে কাজ করে যাচ্ছে এবং এই প্রতিষ্ঠানের অন্যতম একটি কর্মসূচি হচ্ছে মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম, যেটার মাধ্যমে আমাদের দেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে সর্বত্র মানুষ ধর্মীয় শিক্ষা সহ সাধারণ শিক্ষা লাভ করছে।